গুড মর্নিং। আমরা আজকে একটা ভেস্টিজের প্রোগ্রামে এসেছি, যেটা চাষের প্রোগ্রাম। তো এখানে দাদারা আছেন, এনারা মোটামুটি 20 বিঘে 25 বিঘে 26 বিঘে করে চাষবাস করেন। তো ওনাদের চাষে প্রচুর খরচা হয়। তো আজকে এসেছি সাউথ 24 পরগনার জয়নগর গ্রামে। তো এখানে এসে এগ্রির প্রোগ্রাম দেখাচ্ছি। তো এখানে আছে আমাদের হিউমিক লিকুইড আছে, অ্যাকোয়াজেল আছে, এটা আছে আপনার এগ্রি প্রোটেক্ট আছে, এটা এগ্রি মস আছে, আর এটা আছে ন্যানোটেক আর এগ্রি 82। এই কয়েকটা জিনিস নিয়ে আমি কথা বলতে এসেছি। তো সেগুলো আমরা আজকে দেখাবো। প্রথমত আমি দেখাতে চলেছি যে অ্যাকোয়াজেল, আমাদের ভেস্টিজের অ্যাকোয়াজেল চাষিরা কেন নেবে সেটা নিয়ে আমি একটু কথা বলবো। তো এই অ্যাকোয়াজেলটা হলো এমনই একটা জিনিস যেটা মাটি তৈরি করার সময়, চাষের যখন চাষ লাগানো হবে সেই মাটি তৈরি করার সময় এটা আমাকে ব্যবহার করতে হবে। তো এটাতে কি হয়, ব্যবহার করলে আপ টু 50% ওয়াটার সেভ হয়, মানে 40% জল খরচা চাষিদের কমে যাবে। তারপর আরেকটা খরচা হবে, যেটা চাষিদের আজকে সব থেকে পরিমাণে বেশি লাগে, যেটা হলো সার, রাসায়নিক সার, সেটা 40% কমে যাবে। যদি কোনো চাষি দেখা গেল জমি তৈরি করতে গেলে 100 কিলো মাল দিতে হয়, সার দিতে হয়, রাসায়নিক সার, তো সেখানে কি হয়, সেটা আপনার 30% কমিয়ে দিলাম, প্রথমে কমে যাবে। তো সেটা কি হবে, তাহলে সে 70 কিলো দিবে, দিয়ে আমাদের আরো যেগুলো আছে সেগুলো ব্যবহার করবে। তো আমি আজকে এখানে দুটো মাটি নিয়েছি, একই মাটি, চাষের মাটি জমির। তো সেখানে আমি কিছুটা অ্যাকোয়াজেল দেবো। আমি একটু বলবো এদিকে নিয়ে এসে অ্যাকোয়াজেলটা একটু দেখাতে। এটা হলো অ্যাকোয়াজেল, একদম লবণের মতো দেখতে। আর এটা ব্যবহার হয় মাটি তৈরি করার সময়, চাষ লাগানোর আগে, যখন মাটিতে চাষ দেওয়া হয় আর সেই সময়টা। এটা একটু লাগিয়ে দাও। না, এই জন্য না। তো একটাতে, এই একই মাটিতে আমি একটাতে অ্যাকোয়াজেল দিয়েছি এবং এটা অ্যাকোয়াজেল ছাড়া আছে। তো এখন দেখাবো যে আদৌ আমি কতটা সত্যি বললাম, যে কতটা জল খরচা কমে যায় বা কতটা জল খরচা ধরে রাখে, সেগুলো দেখাবো। প্লাস আর একটা চাষিদের সমস্যা হয়, যেটা না, সমস্যা যেটা হয় সেটা হলো যে আজকে জল সেচ দেওয়া হলো, তারপরে দেখা গেলো বৃষ্টি হলো। তো বৃষ্টি তো আমার হাতে নেই, বৃষ্টি আমাদের হাতে নেই। হঠাৎ দেখা গেল বৃষ্টি যদি হয় তাহলে জল বেশি হবে, আর জল বেশি হলো মানে শিকড়ের ক্ষতি হয়, গাছের নষ্ট হয়, হয় কি না? তো সেটাই দেখাবো। তো আমি এখন মনে করলাম যে এটাতে জল দেওয়া হলো, যে জল টানার ক্ষমতা কতটা কি আছে, বা জল ধরে রাখার ক্ষমতা। তো আমি এটা দিলাম, যাবে এটা আসতে, ঠিক আছে, থাক না, এটা পরিমাণে কম দেওয়া হয়েছে। তো একই জমির মধ্যে যেটা হয়, একই মাটিতে যেটাতে অ্যাকোয়াজেল দেওয়া হয়েছে আর একটা অ্যাকোয়াজেল দেওয়া হয়নি, তো সেটাতে কতটা জল ধরবে সেটার রেজাল্টটা আমি আগে দেখাই। যেটাতে অ্যাকোয়াজেল ব্যবহার হয়নি, আর চাষিরা কেনই বা অ্যাকোয়াজেলটা নেবে, তো এর ক্ষমতা শেষ, আর যাবে না এতে জল। এটাতে কিন্তু আপনার মাটি বেশি ছিল, এটাতে মাটি কম, কিন্তু কিছুক্ষণ বাদে দেখা যাবে এই মাটি পুরো জল টেনে নেবে, মানে এর কাছে জল ধরে রাখার ক্ষমতা থাকবে। যে আজকে আমরা সেচ দেওয়াতে জলের পরিমাণ বেশি হলো, তাহলে গাছের ক্ষতি হয়। তো সেক্ষেত্রে অ্যাকোয়াজেল দেওয়া থাকলে এই জলটাও শুষে নেবে, শুষে নিয়ে কি হবে, যতটুকু গাছের প্রয়োজন ততটুকু গাছকে সাপ্লাই করবে। এবার তার মধ্যে আমি দেখা গেল সার দিলাম, সেই সার ক্ষমতাটাও এর মধ্যেই থাকবে, চুয়ানি হয়ে মাটির নিচে আর যাবে না। তখন দেখা গেল আস্তে আস্তে আমার সারের খরচা আবার যখন দরকার হলো, এখান থেকেই গাছ নিতে পারবে, কেন এই মাটির সঙ্গে জল রয়েছে, প্লাস সার রয়েছে, সবকিছু রয়েছে। তো সেটা তখন আস্তে আস্তে ফের গাছ নিতে থাকবে, তাহলে আমার একবারেই দুবারের কাজ হবে। সেক্ষেত্রে ওই যে 40% যে ফার্টিলাইজার, সে সারটা সেভের কথা বললাম, তো এখানে সেটা সেভ হয়। এখন যদি আমি
এইটা যেটা হলো, আর একটু টাইম লাগবে, কারণ দেওয়ার সঙ্গে সঙ্গে তো কাজ হয় না, একটু টাইম লাগবে। চাইলে আমি এতে এখনো পানি দিতে পারি, কিন্তু এইটাতে আমি আর দিতে পারবো না। এটা একটু কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো, যে এটাতে আর কোনো পানি টানার ক্ষমতা নেই, পুরো কাদা হয়ে গেছে। কিন্তু এর মধ্যে যদি এখন দেখা গেল আমি অ্যাকোয়াজেল ছাড়াই যদি কোনো চাষ লাগাই, তাহলে বৃষ্টি মানে আমি চাষ দিয়ে জল দেওয়ার পরে যদি বৃষ্টি আসে, তাহলে আমার কি অবস্থা হবে? গাছের গোড়া পচে যাবে। কিন্তু এইটাতে দেওয়া হলো, এটাও একই মাটি, একই জমির মাটি, কিন্তু এটা দেখাবো অ্যাকোয়াজেল দেওয়ার ফলে কি হয়েছে, পড়ছে সেইভাবে জমে গেছে। মানে এর মধ্যে আবারও আমি বলবো কবির স্যারকে যে আরো পানি দিতে, যে মনে হলো যে বৃষ্টি হয়েছে। ধরুন আবার আপনার জমিতে চাষ লাগানো রয়েছে, আবার বৃষ্টি হলো, এই ধরুন আবার এতটা বৃষ্টি হলো, আপনার জমিতে কিন্তু জল জমে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি এই অ্যাকোয়া জেল দেওয়া থাকে, তাহলে কি হবে, জলটা আরো টেনে নেবে, আপনার জমির ফসলটাকে ভালো রাখবে, গোড়া নষ্ট হবে না, চাষের ক্ষতি আসবে না। এই জন্য আমরা এই ভেতরে পুরো এঁটে গেছে এই অ্যাকোয়া জেলটা আমরা সেই জন্য চাষিকে সাজেস্ট করি যে আপনি এই অ্যাকোয়া জেল আপনার জমি তৈরি করার সময় ব্যবহার করুন। আপনার সেচ খরচ ক্ষমতা কমাবে, আর প্লাস হচ্ছে সার খরচ কমাবে, আর আপনার জমিটাকে ভালো রাখবে, চাষের ফসল ভালো রাখবে। এটা এটা সরি। তো এটাতে দেখা যাচ্ছে যে যতটা জল বেড়েছে সেটা দেখাই যাচ্ছে যে এতটা আর টানতে পারছে না, কিন্তু এতে যতটা জল দেওয়া হলো কমেই গেল, মাটি ফুলিয়ে যাবে, এটা আর নেওয়ার ক্ষমতা নেই, এতে আর নেওয়ার ক্ষমতা নেই। তো সেক্ষেত্রে অ্যাকোয়াজেল আমি বিঘাতে, 1 বিঘাতে মানে 20 কাঠাতে আমি 300 গ্রাম ব্যবহার করব। আর যদি কেউ একটু বেশি ব্যবহার করতে যায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তবে কম করে 300 গ্রাম ব্যবহার করতে হবে। সারের সঙ্গেও দিতে পারে, সে সাদা বালির সঙ্গেও ছড়িয়ে দিতে পারে, সে পদ্ধতি আমরা বলে দেব। তবে এটাতে একবার ব্যবহার করলে 6 মাস ভ্যালিড থাকবে, আবার 6 মাস পরে যখন অন্য চাষ লাগানো হবে তখন আবার সে 300 গ্রাম ব্যবহার করবে। তাতে করে কি হলো, অতিবৃষ্টি অনাবৃষ্টি যদি হয় তাহলে গাছ কিন্তু আমার সুরক্ষিত থাকবে। বা বৃষ্টি না হলেও ধরে রাখবে, বসারও কাজে লাগবে, তাই তো? বর্ষার সময় কাজে লাগবে। এই তো মাটি কত এখনো যাবে, এখনো পানি যাবে, এখনো পানি দিলে পানি আরো টেনে নেবে, অসুবিধা নেই। তাতে করে গাছের শিকড় ভালো থাকে। গাছ আজকে আমরা জল সেচের সময় যে জল সেচ দিই তখন কি হয়, সঙ্গে সঙ্গে গাছের গোড়ার মাটিগুলো সরে যায়, এ সেটাকে ধরে রাখে, গাছের গোড়ার মাটি সরতে দেয় না। তো এটাই ছিল অ্যাকোয়াজেলের ডেমো। বন্ধ করুন। এটাতে এই যে এক্সট্রা পানিটা, এই এক্সট্রা পানিটাও যদি আমি এতে ঢেলেই দিই, ও নিয়ে নেবে। কিন্তু এটা এই উপরের যে পানিটা এইটাই টানতে পারে, ও টানার ক্ষমতা নেই, নেই তো, কিন্তু এর ক্ষমতা আছে। তো আজকে এইটা যদি চাষিদেরকে ব্যবহার করতে দেওয়া হয় জমি মাটি ঠিক করার আগে, অবশ্যই বেনিফিট পাবে। দাম হয়তো খুব জোর 600 টাকা, আমি ধরলাম 1000 টাকা,